আমার নাম অর্চনা গৌরব। আমি এরিয়া সেলস ম্যানেজার হিসেবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, স্যার, ৫ ওয়াক্ত যে নামাজের কথা বলা হয়েছে তা ভিন্ন ভিন্ন সময়ে মানুষের মস্তিষ্কে ও শরীরে কি কি প্রতিক্রিয়া জন্মায় বা কি কি প্রতিক্রিয়া করে, আর এই নামাজের নিয়ম তাও আপনি কিছু কিছু ব্যাখ্যা করুন যা বিজ্ঞানসম্মত স্বীকৃত। ধন্যবাদ। একবারে করবেন একটা প্রশ্ন? আপনি ৪-৫টা প্রশ্ন করেছেন, প্রত্যেক প্রশ্নে আমি লেকচার দিতে পারবো মাশাল্লাহ। বোন প্রশ্ন করেছেন যে নামাজ ৫ ওয়াক্ত কেন হলো, তার প্রতিক্রিয়া কি, কি উপকার, কি নিয়মে পড়তে হবে, প্রত্যেক প্রশ্নের উপর আমি একটি লেকচার দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ মুসলিমদের উপর ফরজ করেছেন যাতে যেভাবে ডাক্তার বলেন যে মানুষকে সুস্বাস্থ্য রাখার জন্য কমপক্ষে ৩ বার খাবার খেতে হবে, ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে কমপক্ষে ৫ বার নামাজ পড়ো। কেননা এত অপরাধ, এত অন্যায়, আর আমি লেকচার দিয়েছি Salah, the programming towards righteousness. নামাজ কিভাবে মানুষকে সঠিক রাস্তায় রাখে। তো সঠিক রাস্তায় রাখার জন্য খুব সুবিধা, খুব সুযোগ, খুব সম্ভাবনা রয়েছে যে আমরা এত অপরাধ দেখি যে আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যায়। তাই সংশোধন করার জন্য কমপক্ষে ৫ বার আবশ্যক ফরজ মানুষের নামাজ পড়া। তার কি উপকার? কয়েকশো উপকার রয়েছে। সময় স্বল্পতার কারণে কয়েকটি উপকার বর্ণনা করব। আমরা একটা লেকচার দিতে পারবো শুধু বৈজ্ঞানিক উপকার নিয়ে। এখন বিজ্ঞান বলে যে যখন আমরা নামাজ পড়ি সবচেয়ে উত্তম নামাজের যে বিষয়টা আছে তা হলো নত হওয়া, সিজদা। এই জন্য কোরআন মজিদে ৯২ বার সিজদার কথা উল্লেখ করা হয়েছে, সবচেয়ে উত্তম। আর বর্তমান বিজ্ঞান বলে The high possibilities of chilblains. মুখের রোগ হবার সম্ভাবনা থাকে। তো যখন আমরা সিজদা করি তখন স্বাভাবিকের চেয়ে অধিক রক্ত প্রবাহিত হয় মুখের দিকে, মানে রক্ত ছুটে চলে মুখের দিকে, যার ফলে মুখের রোগ হবার সম্ভাবনাটা কমে যায়। যদি কোনো মানুষের সাইনোসাইটিস রোগ থাকে, যখন আমরা সিজদা করি সাইনাস দূর হয়ে যায়, Ethmoidal sinus, frontal sinus, maxillary sinus. এসব কম হয়। আর যখন আমরা সিজদা করি তখন ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে আসে, কারণ ব্রঙ্কেল ট্রি বায়ু নিষ্কাশন করে। তারপর বর্তমান বিজ্ঞান বলে সাধারণত যখন আমরা নিঃশ্বাস নেই মাত্র 3/2 অংশ, 3/2 বায়ু বাহির হয়ে যায়, আমরা বাইরে বের করে দিই। আর 3/2 বায়ু নতুন নেই, 1/3 বায়ুকে বলা হয় রেসিডুয়াল এয়ার। যখন আমরা সিজদা করি তখন অ্যাবডোমিনাল ভিসেরা, পেটের অঙ্গগুলো ডায়াফ্রামে চাপ দেয় এবং ডায়াফ্রাম ফুসফুসের নিম্নলোকে চাপ দেয়, তাহলে বাকি 3/1 বায়ু বের হয়ে যায় আর নতুন স্বচ্ছ বায়ু ভিতরে আসে। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যাবডোমিনাল ভিসেরাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি এর উপর লেকচার দিতে পারি। যখন আমরা রুকু করি, সেজদা করি, উপরের নিচে বসি, তাতে মেরুদণ্ডের বড় সমস্যা হওয়া থেকে বাঁচায়। যখন আমরা উপরে নিচে হই রক্ত সঞ্চালন, Carb is known as the external heart. কার্ভ যেটা আমাদের পায়ের নিম্নাংশ, যখন আমরা উপরে উঠি তখন রক্ত সঞ্চালন শরীরের নিম্নভাগে চলে যায়। এরকম অনেক বৈজ্ঞানিক উপকার রয়েছে এবং বিস্তারিত জানতে আপনি আমার লেকচার শোনেন সালাত, ন্যায়পরায়ণতার প্রতি প্রোগ্রামিং শীর্ষক। কিন্তু আমরা মুসলিম এই বৈজ্ঞানিক উপকারের জন্য নামাজ পড়ি না। আল্লাহ ও আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ো, তাই আমরা পড়ি। এই বৈজ্ঞানিক উপকার আমাদের অতিরিক্ত লাভ, অতিরিক্ত পাওয়া, যা অমুসলিমদেরকে আকৃষ্ট করতে পারে। আমাদের বিরিয়ানি প্রধান খাদ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর কাছে হিদায়াত পাওয়ার জন্য।